দশম শ্রেণীর ছাত্র পুলিশের হাতে গ্রেফতার। সিলেট টু বুলাগঞ্জ রাস্তা অবরোধ করলো এলাকাবাসী। দর্শক যারাই আমার সাথে প্রাইম সিলেট ছাতক টু সুনামগঞ্জ যেমন কি বিজয়ের কণ্ঠ থেকে লাইভে আছেন, আমি নুমান আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে ইমরান আহমদ কারিগরি কলেজের যে রুট রয়েছে সেই সম্মুখ প্রান্তে, অর্থাৎ খাগাইল এমনকি দলেগাঁওর মধ্য প্রান্ত থেকে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের রাস্তা এই মুহূর্তে অবরোধ আছে। এমনকি এলাকাবাসী মানুষজন ক্ষুব্ধ আছেন যে একজন স্কুল ছাত্র, সামনে তার টেস্ট পরীক্ষা, এরপর তার রয়েছে এসএসসি পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষার্থীকে কেন গ্রেফতার করা হলো, আসলে কি হয়েছিল সেদিন যে আটক হয়েছে তার ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো আসলে তার নাম, এমনকি দশম শ্রেণীর ছাত্রর পরিচয়, রাত কটার সময় সে গ্রেফতার হয়, বিস্তারিত জেনে নিবেন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানতাম চাইবো তোমার ভাইয়ের নাম কিতা? আমার ভাইয়ের নাম এনামুল হক। এনামুল হক কোন স্কুলের ছাত্র? দলেগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। দলেগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তাই কই গেছলা, কেনে পুলিশের হাতে গ্রেফতার হইলা, কোন অপরাধের কারণে? গত 25 তারিখ সোমবার বিকাল 2 ঘটিকার সময় কোম্পানিগঞ্জের 3 নং তেলিখাল ইউনিয়নের ডিস্কিবাড়ি গ্রামে উনি আমাদের একজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল পয়েন্টে সে গাড়ি অপেক্ষা করতেছিল। তখন এই সময় গৌরীনগর গ্রামের আবুল হোসেন নামক একজন ড্রাইভার, তার পূর্ব পরিচিত, তাকে চেনে তাকে ওখান থেকে গাড়িতে তুলে আনতে চেয়েছিল, বাড়ি থেকে রওনা দিয়েছিল। কিন্তু সেই সময় বঙ্গবন্ধু হাইটেক পার্ক নামক স্থানে ওখানে সামনে এসে কোম্পানির থানা পুলিশ তাকে আটক করে। সে বারবার বলছে যে আমি একজন স্কুল ছাত্র, আর তার সাথে যে 2 জন ছিল, ড্রাইভার এবং আরো একজন ছিল, সেও বলছে যে উনি একজন যাত্রী, তাকে ছেড়ে দেন। কিন্তু কোম্পানির থানা পুলিশ তা মেনে নেয়নি এবং ছেড়ে দেয়। তার সাথে কোনো কিছু ছিল না, শুধু একটা মোবাইল ছিল আর হয়তো টাকা থাকতে পারে। হাইড্রোলিক টাকা ওই টাকা পাথর ছিল। এটার সাথে সে ইনভলভ আছে না? সে এই বিষয় সম্বন্ধে জানে না বা এই বিষয় সম্বন্ধে সে অবগত নয়। বর্তমান পরিস্থিতি কিটা? পূর্ব পরিচিত আবুল হোসেন, তাই তার পরিচিত হিসেবে তাকে ওখানে নিয়ে এসেছেন। বর্তমান পরিস্থিতি কিটা? বর্তমান পরিস্থিতি সে এখন জেল হাজতে আছে, তাকে কারাগারে দেওয়া হয়েছে। এখন তার আগামী 6 তারিখ তার টেস্ট পরীক্ষা এবং সামনে এসএসসি পরীক্ষা। আমি আরো জানবো যে দশম শ্রেণীর ছাত্র দলেগাঁও উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আত্মীয়র বাড়িতে গেছলা, আত্মীয়র বাড়িতে নেওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। স্কুল ছাত্র পরিচয় দেওয়ার পরেও রেহাই পাইছেন না। আমি 6 নং দক্ষিণ ননিকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একটু যাইবো, ওনার কাছ থেকে জানবো যে বিস্তারিত ঘটনা কি, এখন কোন কারণে রাস্তা অবরোধ, এখানে কিন্তু শত শত গাড়ি অপেক্ষা করছে যাওয়ার জন্য। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলে। আজকে রাস্তা অবরোধের কারণ কিতা আর কিতা হয়েছে একটু আমরা জানো কিতা হয়েছে? আসলে এখানে বিস্তারিত বলার সময় নাই। আর ওর ভাই যে ভিকটিম এনামুল, যাকে গ্রেফতার করা হয়েছে, ওর আপন বড় ভাই আরিফুল হক বক্তব্য রেখেছে। আপনারা শুনেছেন যে ও কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল এবং কি কারণে ওকে আটক করা হয়েছে। সে সম্পূর্ণ নির্দোষ, সে দশম শ্রেণীর ছাত্র মাত্র। সে কিভাবে অন্যায়ের সাথে জড়িত হতে পারে সেটা আমার বোধগম্য হয় না। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, এটা উপজেলা প্রশাসনের ব্যর্থতা। উপজেলা প্রশাসনের উপরে নিশ্চয়ই চাপ এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত কয়েকদিনে প্রায় 15 কোটি টাকার মতো পাথর লুটপাট হয়ে গেছে কোম্পানিগঞ্জ থেকে। আমাদের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে। সেই সম্পদ রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে, জনবল রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে। প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে এবং উপরের চাপ এলাকাতে নিশ্চয়ই তারা স্বাভাবিকভাবে আমাদের ছোট ভাইকে গ্রেফতার করেছে। রাঘব গোয়ালকে আপনারা ছাড় দিতে গিয়ে একটা নিরপরাধ ছাত্রকে গ্রেফতার করে দিবেন এবং এলাকার ছাত্র সমাজ তা মেনে নেবে, তা কখনোই হয় না। আমরা আন্দোলন করতে শিখেছি, আমাদের ভাইকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাই এনামুল মুক্তি না পাচ্ছে, আমরা এই রাস্তা থেকে সরে দাঁড়াবো না। আমরা ভালো কোনো প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ত্যাগ করবো না। আমরা সর্বক্ষণ আমরা এখানে রাস্তা অবরোধ করে রাখবো। আমাদের ভাইয়ের মুক্তি, আমাদের এনামুলের মুক্তি চাই। আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। আমি এখনই এই বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জনাব ফরিদউদ্দিন ভাইকে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। কোন কারণে রাস্তা অবরোধ একটু আমরা জানতাম চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা দুঃখিত আজকের এই রাস্তা ব্লক করার লাগি। সাধারণ জনগণ এবং সবার দৃষ্টি আকর্ষণ করি। আর আমরা গত 24 তারিখ
আমরা দলেরগাঁও স্কুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তার বাড়ি খাগাইল, বাবার নাম জমির উদ্দিন, তার নাম এনামুল হক, তার বয়স একবারে কম, 10ম শ্রেণীতে পড়ে। কোন ছিল? দলেরগাঁও উচ্চ বিদ্যালয়। গেছিল গত 24 তারিখ তার ফুফুর বাড়ি, ডিস্কি বাড়ি। ফুফুর বাড়ি থেকে আওয়ার পথে রাস্তাতে গাড়ির অপেক্ষা করে তেলিখাল বাজারের পাশে। তখন ওই দিক থেকে একটা টা খাইছে হাইড্রোলিক। তা গাড়ি সম্ভবত সাদা পাত্তর আছিল না, পাত্তর বুঝাইটা। আচ্ছা, গাড়ি তখন যাই থাকো। পরিচিত মানুষ ড্রাইভার, হেও পরিচিত, ও এলাকার ড্রাইভারের বাড়ি হয়তো গৌরীনগর, আর তার বাড়ি হইল কি খাগাইল। তারা দেখছে দেখিয়া রাস্তাত গাড়ি খাড়া করছে, তুই নো খাড়া কিতার লাগি বলে আমি বাড়ি যেতাম গাড়ির অপেক্ষা করি, আর বলে উঠি যা রাস্তার তোরে লামাইয়া দিয়ে দেয়। তেলিখাল থেকে খাগাইল সর্বোচ্চ 3 কিলোমিটার রাস্তা। তার খেয়াল হইলতে আমি গাড়ি যখন এলাকার ভাই একজন বাইলিছি টাকা উঠি যাই, উঠিয়া বাড়ির সামনে লাভি দিন, তারে তুলছে। হাইটেক পার করে গেছে। আওয়ার পরে কোম্পানিগঞ্জ থানা, সিলেট কোম্পানিগঞ্জ থানা পুলিশ এসআই দারোগা আলাউদ্দিনের নেতৃত্বে, এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ তারারে আটক করছে। ডিউটির পুলিশ তারারে আটক করিয়া থানাত নিয়ে গেছে। এখন এলাকার মই মুরব্বী, স্কুলের শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, লালমিয়া ভাই সহ, মজিরুদ্দিন ভাই সহ সব থানাত গেছেন। কে বলছেন যে অন্তত শিশুটারে তোরা ছাড়ো। কিন্তু কোম্পানিগঞ্জ থানার এসআই আলাউদ্দিন খেউরের কথা না শুনিয়া তারে গ্রেফতার করছে। আমার প্রশ্ন হইল যে একটা শিশু বা 15-16 বছর 17 বছর বয়সের একটা শিশু হে কিভাবে পাত্তর চুরি করে? গত